ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহাব ইবনে মুনাব্বির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা প্রশ্ন করলেন, আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করলে আল্লাহ পাক কি পরিমাণ সওয়াব দান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, কেউ যদি আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে কিছুক্ষণ বা একটা মুহূর্ত চিন্তা করে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 1 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। এই মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, তিনি সাহাবী, নবীজির আরো ঘনিষ্ঠ সাহাবী যারা আছে তাদের কাছে এই প্রশ্নটা আমি আবার করি। চলে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বললেন, আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে কিছুক্ষণ চিন্তা করলে কি সওয়াব? তিনি জবাব দিলেন, আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে কিছুক্ষণ চিন্তা করলে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 7 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। তিনি চিন্তা করলেন, আমি আরেকটু যাই। নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী, যিনি নিজ হিজরতের সাথী ছিলেন, সাইয়েদনা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেম প্রশ্ন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে একটা মুহূর্ত চিন্তা করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়? তিনি জবাব দিলেন, 70 বছর নফল ইবাদতের সওয়াব। প্রশ্ন কয়টা? জবাব কয় ধরনের? তিনি একটু চিন্তা করলেন, ব্যাপার কি? প্রশ্ন করলাম একটা, জবাব 3 ধরনের আসলো। সকলেই নবীজির সাহাবী, ঠিক আছে, নবীজির জীবদ্দশায় নবী যেহেতু আছেন, আমি নবীজির শরণাপন্ন হই। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি শর্ট করছি কারণ অনেকটা সময় মাঝখানে অতিবাহিত হয়ে গেল। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম, প্রশ্ন করলাম আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করলে কি পরিমাণ সওয়াব? জবাব দিলেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব। গেলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে, সেম প্রশ্ন করলাম, তিনি জবাব দিলেন 7 বছর নফল ইবাদতের সওয়াব। গেলাম আপনার ঘনিষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে, প্রশ্ন করলাম, তিনি জবাব দিলেন 70 বছর নফল ইবাদতের সওয়াব। নবীজি বললেন, প্রত্যেকের জবাব সঠিক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, যাও তুমি 3 জনকে ডেকে নিয়ে আসো। 3 জনকেই খোঁজাখুঁজি করে ডেকে নিয়ে আসলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু হুরায়রা তো 1 বছরের কথা বলেছে। মিকদাদ ইবনে আসওয়াদ বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তিনি 1 বছরের কথা বলেছেন। নবীজি বলেন, হ্যাঁ, তার জবাব সঠিক। নবীজি বললেন, মিকদাদ ইবনে আসওয়াদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি 7 বছরের কথা বলেছেন। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তিনি 7 বছরের কথা বললেন। নবীজি বলেন, তার জবাব সঠিক। নবীজি বললেন, মিকদাদ ইবনে আসওয়াদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 70 বছরের কথা বলেছেন। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তিনি 70 বছরের কথা বলেছেন। নবীজি বললেন, তার জবাবও সঠিক। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের 3 জনের অনুপস্থিতিতে বললেন সঠিক, 3 জনের উপস্থিতিতে বললেন সঠিক, কিন্তু আমার প্রশ্ন তো ছিল একটা, জবাব 3 রকম হলো, এর কারণটা একটু যদি বলতেন। জোরে বলি মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি আল্লাহর সৃষ্টি জগতের কোন বিষয়টা নিয়ে চিন্তা করেছো যার কারণ এবং তুমি বলেছো 1 বছর নফল ইবাদতের সওয়াব, এবং আমি নবী সত্যায়ন করলাম, বিষয়টা তুমি একটু তাকে জানিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং তার মাঝখানে যা কিছু রয়েছেন সবকিছু সৃষ্টি করেছেন। আমি আল্লাহর সৃষ্টি জগতের আসমান জমিনে যা কিছু আছে এবং তার মাঝখানে যা কিছু আছে এই বিষয়টা নিয়ে চিন্তা করি। নবীজি বললেন, যে ব্যক্তি এই চিন্তা করবে আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, সাগর, পাহাড়, নদী, নালা, গাছপালা,
পশু পাখি এই বিষয়গুলো নিয়ে যদি একটা মুহূর্ত কেউ চিন্তা করে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 1 বছর নফল ইবাদত করার সওয়াব লিখে দিবে। জোরে বলি মারহাবা। বিগয়রি হিসাব, হিসাব ছাড়া। এটার ব্যাখ্যা এনে এসেছে, হিসাব ছাড়া আবার কেমন? একটা মুহূর্ত যদি আল্লাহ সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করা যায়, 1 বছর নফল ইবাদত করার সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। দিনটা 24 ঘন্টা, একদিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর যদি চিন্তা করেন, কোন কম্পিউটার, কোন ক্যালকুলেটর এটা হিসাব নিরূপণ করা সম্ভব হবে না। নবীজি এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাস তুমি কোন বিষয়টা নিয়ে চিন্তা করেছো, যার কারণ আমি বললাম যে 7 বছর নফল ইবাদতের সওয়াব। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ যদি মৃত্যুকে নিয়ে একটা মুহূর্ত চিন্তা করে, কি নিয়ে? মৃত্যুর কথা একটা মুহূর্ত চিন্তা করে, আমি তো চলে যাব, আমার থাকার জায়গা নাই, আমি চলে যাব, আমার কিসের আধিপত্য, কিসের অহংকার, কিসের আমিত্ব, কিসের গর্ব, কিসের আমি বড় লোক, এই সকল চিন্তাগুলো কেউ যদি করে, একটা মুহূর্ত চিন্তা করার কারণে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। কয় বছর নফল ইবাদত? 7 বছর। জোরে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আবু বকর, আল্লাহর সৃষ্টি জগতের তুমি কোন বিষয়টা নিয়ে চিন্তা করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ কোরআনে বলেছেন লা আমলা জাহান্নাম, আল্লাহ পাক যে জাহান্নাম সৃষ্টি করেছেন, এই জাহান্নামটাকে মানুষ দ্বারা ভরপুর করবেন। জোরে বলে নাউযুবিল্লাহ। জাহান্নাম ভিতরে মানুষ যে পরিপূর্ণ করবেন, অর্থাৎ মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, কোরআনের ঘোষণা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জাহান্নামটা যে ভরব, আপনার উম্মতের মধ্যে যদি কেউ যায়, এটা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আমি আবু বকরকে যদি এমন সুঠাম দেহের অধিকারী করতেন যে আমি আবু বকরকে জাহান্নামে ফেলার কারণে সমগ্র জাহান্নামটা পরিপূর্ণ হয়ে যেত, আর কোনো জায়গা থাকতো না, আপনার অন্য কোনো উম্মতকে জাহান্নামে ফেলার আর জায়গা থাকতো না, তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অর্থাৎ নবীজির উম্মতের জন্য সিদ্দিক আকবর চিন্তা করেছেন, আমি যদি একটা চেয়ারের মধ্যে পরিপূর্ণ জায়গা নিয়ে নেই, আর কেউ বসতে পারবে না, তদ্রুপ পুরো জাহান্নামটাকে আল্লাহ পাক মানুষ দিয়ে ভরবেন। আমি আবু বকরকে যদি আল্লাহ পাক এমন সুঠাম দেহের অধিকারী করতেন, এত বিশাল আকৃতি করতেন, আমাকে নিক্ষেপ করার পরে যদি পরিপূর্ণ জায়গা হয়ে যেত, আর আপনার অন্য কোন উম্মতকে সেখানে ফেলার জায়গা থাকতো না, আপনার উম্মত তো বেঁচে যেত, আপনার উম্মতের কষ্ট হতো না। আমি এই চিন্তাটা করেছি। তখন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনতেছেন। নবীজি বলেন, হে মিকদাদ, যে ব্যক্তি আমার উম্মতকে নিয়ে এভাবে চিন্তা করে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 70 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সকলে নবীজির উম্মত। আমি যদি চিন্তা করি সে আমার ভাই, তার সাথে আমার শত্রুতা, এটা চিন্তা না করে আমি যদি চিন্তা করি সেও তো আমার নবীজির উম্মত, আল্লাহু আকবার বলেন, সে তো আমার নবীজির উম্মত, নবীজি তো তাকে ভালোবাসে, আমি কেন তার সাথে শত্রুতা করব? এই চিন্তাটা করা যায় না? যায় না? ইচ্ছা করলেই পারা যায়। এই চিন্তাটা যে ব্যক্তি করবে, তার একটা মুহূর্ত চিন্তার কারণে তার আমলনামার মধ্যে 70 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে একটা মুহূর্তে 70 বছর নফল ইবাদত, দুইটা মুহূর্তে 140 বছর নফল ইবাদতের সওয়াব। অন্য নবীর উম্মতেরা যদি 500-600 বছর হায়াত পেয়ে যায়, আমরা যদি 4-5টা মুহূর্ত যদি চিন্তা করি, তাদের থেকে আমরা আরো অনেক বেশি উপরে যাওয়ার সুযোগ আছে না নাই? এই সুযোগটা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত বড় কৃতজ্ঞ, এটা কেউ চিন্তা করার সুযোগও। আমরা কেমনে আবার সেই নবীজির বিরোধিতা করি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমাদের সবাইকে আমলে সালেহ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।